আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। একই সাথে যে ওষুধ সিন্ডিকেট এই রকম ওষুধগুলো বাহিরে পাচার হয় এবং আমাদের সাধারণ মানুষগুলো সে ওষুধ থেকে বঞ্চিত হয়, তাদের জন্য হলেও, খেটে খাওয়া মানুষের জন্য হলেও আমাদের ভিতরে আমাদের এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে। আরে ভাই, মন্ত্রী এমপি বা সরকারি কর্মচারী তারা তো করবে না, কারণ তাদের চিকিৎসা নেওয়ার জন্য রয়েছে বড় বড় হসপিটাল, তারা দেশের বাইরে চিকিৎসা করায়, তারা তো ভাই দেশে চিকিৎসা করায় না। কোনো এমপি মন্ত্রীকে দেখবেন না কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা করাইতে, কোনো বড় বড় কর্মকর্তাকে দেখবেন না সরকারি হাসপাতালে চিকিৎসা করাইতে। তারা চলে যাবে লন্ডনে, তারা চলে যাবে দুবাই, তারা চলে যাবে সিঙ্গাপুর। তো আমাদের বাংলাদেশের মানুষটা কোথায় চিকিৎসা করাবে ভাই? সেই জায়গা থেকে হলেও আমাদের এই বিষয়টা কথা বলা উচিত। তো প্রিয় ভাইয়েরা আমার, ওষুধ সংক্রান্ত বিষয়ে কথা বললাম। আমি এর সাথে শুধুমাত্র জুলাই নিয়ে বাস 1 মিনিট কথা বলবো। জি, আমি প্রশ্ন দিব। আমি জাস্ট জুলাই সংক্রান্ত 1 মিনিট একটু কথা বলবো, একটু প্লিজ। আচ্ছা না ভাই, আমি শুধু জুলাই নিয়ে আমি 1 মিনিট কথা বলবো। আমরা দেখি জুলাই গণ অভ্যুত্থান হওয়ার পরে একটি চক্র বিভিন্ন রকম কথা বলছে। আমরা 71-এর রাজাকারদের দেখি নাই, আমরা দেখেছি 24-এর রাজাকারদের, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, যারা বলে জুলাইকে আননেসেসারি, তাদেরকে বলে দিতে চাই সেই জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবারের জন্য আজকে সংসদে বসে কথা বলতে পারেন, আজকে সংসদে বলে কথা বলতে পারেন। তাদের জন্য শুধুমাত্র না হইলে পাট খেতে ধান খেতে ঘুমাইতে হয়তো। যাদের রক্তের বিনিময়ে আজকে কথা বলতে পারেন, যাদের রক্তের বিনিময়ে বিভিন্ন রকম ভিআইপি সুবিধা নিয়ে থাকেন, তাদেরকে কিভাবে বলেন আপনারা জুলাই আননেসেসারি? সাবধান করে বলে দিচ্ছি, আগামীতে যদি এই ধরনের কথাবার্তা বলেন সবগুলারে চুদলিং পং করে ছাড়া দিবে জেনজিরা, বলে দিলাম। ধন্যবাদ সবাইকে। ভাই প্রশ্ন করেন।